বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছো। আজ নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাশেম আলী স্যার, সহকারী শিক্ষক গণিত বিভাগ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাধারণ গণিতের 16.1-এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে আসো দেখি আমাদের আজকের শ্রেণী হচ্ছে নবম, বিষয় গণিত। শিক্ষক আমার নাম দেওয়া আছে, FBID দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ক্লাস নাম্বার 42, আজকের তারিখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো, আমার আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ গণিতের 16.1-এর 7 এবং 10 নং। 7 এবং 10 নং। তাহলে 7 নাম্বার কি দেওয়া আছে আমরা একটু দেখি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। 10 নম্বর অঙ্কটা দেওয়া আছে। 10 নম্বর একটা সৃজনশীল, খুবই গুরুত্বপূর্ণ। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নাম্বার বলা আছে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। খ নাম্বার ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নাম্বার বলা আছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমাদের 7 নাম্বার কোশ্চেনটাতে ত্রিভুজ বলা আছে সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটি বাহু সমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আর একটা আলোচনা আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহু সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন 7 নাম্বার আমরা মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a সমান 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য, যেহেতু ভূমি বের করতে বলছে, ভূমির দৈর্ঘ্য ধরলাম কত, b মিটার। তা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4² - b² বর্গ একক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে আমাদের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে কত, 48। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে b/4 √4² - b² = 48। और এখানে 4টা ভাগ আছে, তাহলে আমরা ওই পাশে গুণ দিয়ে দিতে পারি 4। এখন এর মান হচ্ছে কত, 10² b² = 4, 48 গুণন 4 और 4 এখানে 4 গুণন 100 মাইনাস b² = 192 গুণ করলে। और তাইলে 4 এখানে থাকতেছে 400। এখন b² = 9, সরি এখানে b হবে, এখানে b হবে, তাহলে 192। এখন রুটকে বিনিশ করার জন্য, এই রুটকে বিনিশ করার জন্য আমরা কি করব, বর্গ করব। তাহলে বর্গ করলে কি হবে, এইটা চলে যাবে, সাইড নোট লিখলাম বর্গ করে। এখন আমরা এই b² দিয়ে মানে বর্গ করলে বির উপরে বর্গ, b² এখানে বর্গ করার জন্য রুটটা চলে গেছে। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে আসবে 400 b² আর এটা বর্গ করলে আসতেছে আমাদের কত, 36864 36864 और b⁴ प्लस b² माइनस 64 = 0 और
আমরা মাইনাস যদি কমন নেই 420 স্কোয়ার প্লাস 36864 इक्वल 0 और b टू दी पावर 4 420 स्क्वायर प्लस 36864 इक्वल 0 তাহলে আমরা যদি এটা মিল টার্ম করি তাহলে b টু দি পাওয়ার 4 তারপর আসতেছে 256 b স্কয়ার 144 b স্কয়ার প্লাস 36864 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো আমাদের মিডল টার্মের নিয়ম হচ্ছে এইটা আর এটা কি করব আমরা গুণ করব, গুণ করার পরে মাঝখানের রাশিটা এমনভাবে ভাঙাবো যাতে কি হয় মনে মনে গুণ করলে মানে মনে মনে যোগ বিয়োগ করলে এই মাঝখানের রাশিটা সমান হয় এবং গুণ করলে যেন কি হয় এইটা আর এটা গুণফলের সমান হয়। তাহলে এখানে মাইনাসের 256 মাইনাসের 100 কত 44, তাহলে যোগ করলে কত হয় 400 হয় আর 256 আর 144 গুণ করলে হবে b টু দি পাওয়ার 4 আর এই 36864 গুণ করলে যা হবে তার সমান। তাহলে এখন কি করা যায় আমরা যদি এখানে b স্কয়ার কমন নেই তাহলে থাকে b স্কয়ার মাইনাস 256, এখানে যদি 144 কমন নেই তাহলে থাকে b স্কয়ার 256 इक्वल 0 और b स्क्वायर माइनस 256 और एखाने होच्छे कत b स्क्वायर माइनस 144 इक्वल 0 ताहले हय b स्क्वायर माइनस 256 इक्वल 0 अथवा b स्क्वायर माइनस 144 इक्वल 0 और b स्क्वायर इक्वल टू 256 और b स्क्वायर इक्वल टू 144 सूतरां b इक्वल टू 16 सूतरां b इक्वल टू 12 कारण 256 रूट करले 16 হয় তাহলে সুতরাং আমাদের কি বলছে সমান আমাদের বলছে কত ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং ভূমির দৈর্ঘ্য 16 মিটার অথবা 12 মিটার, এটি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমাদের কি বলছিল যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হলো 16 মিটার অথবা 12 মিটার। এখন আসি আমাদের 10 নম্বর অঙ্ক। এখন 10 নম্বরের ক, 10 নম্বরের ক বলছে যে ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো, ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে ভূমি সমান x সেন্টিমিটার, তাহলে লম্ব কি বলছে লম্ব হচ্ছে ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে কি হবে x এর এত অংশ মাইনাস 6, আমরা এইভাবে লিখি। এই তাহলে হবে 11x/12
মাইনাস 6 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাইলে হবে 11x আর হচ্ছে কত 5 12 60 6 12 কত 72 এত সেন্টিমিটার। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে? হাফ গুণন ভূমি হচ্ছে x গুণন উচ্চতা, দ্যাট মিনস হচ্ছে লম্ব, 12 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার আসতেছে উপরে থাকবে x 11x 72 ডিভাইডেড বাই 12 দুগুণে 24 বর্গ সেন্টিমিটার। এই যে আমাদের বলছিল যে ভূমি যদি x হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ করা হলো। তারপরে বলছে কত? ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে অঙ্কটা বলছে আমাকে যে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করব, তার মানে আমরা এখানে ভূমির দৈর্ঘ্যটা দেওয়া আছে কত? x। আমরা xটা কি করব? নির্ণয় করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে খ নাম্বার, তাহলে ক থেকে পাই ভূমি সমান x সেন্টিমিটার, লম্ব সমান হচ্ছে 11x মাইনাস 72 বাই 12 সেন্টিমিটার। আর দেওয়া আছে হচ্ছে অতিভুজ সমান কি বলছে? অতিভুজ বলা আছে, অতিভুজ হচ্ছে ভূমির কত 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে অতিভুজ কি হবে? x এত মাইনাস 3 সেন্টিমিটার। তাহলে সমান আসতেছে কত হয়? 4x/3 মাইনাস 3 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটি লসাগু করি থাকবে 3, এখানে 4x মাইনাস 9 সেন্টিমিটার। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমার লম্ব আসছে কত? লম্ব আছে 11x মাইনাস 72/12 হোল স্কয়ার প্লাস x হোল স্কয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে 4x মাইনাস 9/3 হোল স্কয়ার। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি এটা আসবে 144, আর এখানে যদি আমরা সূত্র ইউজ করি 11x² টু a, তারপরে হচ্ছে কত b প্লাস b² প্লাস x² সমান এই জায়গায় আসতেছে হলো 4x² সূত্রে 2 a b
প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 9। এখন আর 11 বর্গ করলে হয় 121 এক্স স্কোয়ার, আর 2 দিয়ে 11 গুণ করলে 22 আর হচ্ছে 72, 22 গুণ করলে আসতেছে 1584 এক্স, আর এখানে 72 বর্গ করলে আসে 5184 144 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই জায়গায় 4 বর্গ করলে হচ্ছে 16 এক্স স্কোয়ার, 4 দুগুণে 8, 8 নং 72 এক্স প্লাস 81 ডিভাইডেড বাই 9। এখন খেয়াল করো, যদি আমরা কি পেলাম, এখন লসাগু করব, লসাগু 144, তাহলে 121 এক্স স্কোয়ার 1584 এক্স প্লাস 5184, লসাগু যদি করি এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে আসবে প্লাসের 144 এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 এক্স স্কোয়ার 72 এক্স প্লাস 81 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা সমস্তগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে 121 এক্স স্কোয়ার এক্স, তো প্লাস 144 এক্স স্কোয়ার মাইনাস 16 এক্স স্কোয়ার 72 এক্স 81 ডিভাইডেড বাই 9 ইকুয়াল 0। কারণ এক পাশেরটা অন্য পাশে নিয়ে আসলে, তাহলে এখন আমাদের লসাগু করি, টোটাল হচ্ছে লসাগু কত 144, তাহলে 121 এক্স স্কোয়ার মাইনাস তো প্লাস 144 এক্স স্কোয়ার, তাহলে এখানে 144-এর ভিতরে 9 16 বার যায়, তাহলে 16 আর 16 গুণ করলে 256 এক্স স্কোয়ার প্লাস, তাহলে 16 আর 72, 16 72 গুণ করলে আসতেছে 1152, যেহেতু এটা মাইনাস ছিল তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তারপরে মাইনাসের কত 16 81 গুণ করলে হয় 1296 ইকুয়াল 0। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি নিচে আসতেছে 144, আর এখানে 121 এক্স স্কোয়ার প্লাস এত, এইটা যোগ করে 256 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাসের 9 এক্স স্কোয়ার প্লাস 9 এক্স স্কোয়ার, তারপরে প্লাসের থাকে এখানে 1584 এক্স থেকে প্লাসের 1152 এক্স বাদ দিলে থাকে 432 এক্স, আর প্লাসের থাকতেছে হচ্ছে এই 5184 থেকে 1296 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের থাকে হচ্ছে তাহলে আমাদের থাকতেছে 3888, তার মানে হচ্ছে 3888 থাকে।
তাহলে এখন এখানে 144 ভাগ আছে, তো এই পাশে 0-এর সাথে গুণ দিয়ে দিলে 0 হয়ে যাবে। তাহলে মাইনাসের 9x² প্লাস, সরি এটা মাইনাস হবে 144, হ্যাঁ এটা মাইনাস হবে। তাহলে 132x প্লাস আসতেছে হলো 3880। তাহলে (121) এখানে 121 আর হচ্ছে এত যোগ করলে হচ্ছে এখানে এটা প্লাস হবে, তাহলে এটা হবে প্লাস। আর তাহলে আমরা যদি 9 কমন নেই তাহলে x², 9 যদি কমন নেই তাহলে থাকবে x² 48x প্লাস 432 = 0। और 9 দিয়ে যদি আমরা ভাগ করে দেই x² 448x প্লাস 32 = 0, তাহলে আমাদের আসতেছে 12। 48-এর যদি আমরা ভাঙি তাহলে আসতেছে 36 আর 12, 36 মাইনাসের 12 0 और x कमन নিলাম x माइनस 36, এখান থেকে 12 কমন নিলে x माइनस 36 = 0 और x माइनस 36 এই জায়গায় হচ্ছে x माइनस 12 = 0। তাহলে হয় x माइनस 36 = 0 অথবা x माइनस 12 = 0 और x = 36, সুতরাং x = 12 আমরা এটা সুতরাং দিতে পারি। তাহলে আমাদের কি আসতেছে ভূমির দৈর্ঘ্য, সুতরাং ভূমির দৈর্ঘ্য আসতেছে কত 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। তাহলে আমাদের খ নাম্বার কমপ্লিট। এখন আমরা গ নাম্বার করব। 10-এর গ, নাম্বার বলা আছে যে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখব আবার ক থেকে পাই যে ভূমি 1 সেন্টিমিটার আর লম্ব এত সেন্টিমিটার। খ থেকে পাই অতিভুজ সমান এত সেন্টিমিটার। যেহেতু আমাদের দেওয়া আছে ত্রিভুজটির ভূমি কত 12, তাহলে যেহেতু ভূমি সমান 12 সেমি, সুতরাং x = তাহলে 12 সেন্টিমিটার হবে। x = 12। তাহলে এখন লম্ব কত হবে? লম্ব হচ্ছে 11
গুণন 12 মাইনাস 72 ডিভাইডেড বাই এত সেন্টিমিটার। তার মানে 11 আর 12 গুণ করলে 132, তাহলে আমার আসতেছে 60। 2 13 থেকে 7 বাদ দিলে 6, তাহলে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে অতিভুজ আসতেছে কত? অতিভুজ হচ্ছে কত? 4 গুণন 12 মাইনাস 9/3। তার মানে এই জায়গায় আমরা মান বসাবো এই জায়গায়। তাহলে 4 12 48 মাইনাস 9/3 সেন্টিমিটার। তাহলে এখানে 9 লেখা থাকে 39/3 সেন্টিমিটার। তার মানে হচ্ছে 13 সেন্টিমিটার। এখন আমরা কি পেলাম? ভূমি, লম্ব, অতিভুজ পেয়েছি। তাহলে কি বলছে? ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এর পরিসীমা কি হবে? সুতরাং সমকোণী ত্রিভুজের পরিসীমা, আমরা জানি পরিসীমা হচ্ছে তার 3টে বাহু যোগ করলেই হয়। পরিসীমা কত? ভূমি পাইছি কত? 12, তারপরে লম্ব পেলাম 5, আর অতিভুজ হচ্ছে 13, এত সেন্টিমিটার। তার মানে হচ্ছে 30 সেন্টিমিটার। এখন বলা আছে যে এই সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যেহেতু ওই সমকোণী ত্রিভুজের পরিসীমাটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে আমরা লিখতে পারি সুতরাং শর্ত মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু সমান। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ সমান 3টে বাহু যেহেতু, তাহলে কি হবে? 3 দ্বারা ভাগ হবে, তাইলে 10 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের কি বের করতে বলছে? আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ একক। তাহলে আমরা যদি এখন কি করি? √3/4 এর মান বসাই দিলাম। যখন মানটা বসাবো তখন কি হবে? তার এককটা হয়ে যাবে এত। তার মানে হচ্ছে কত? √3/4 গুণন 100 বর্গ সেন্টিমিটার। তার মানে হচ্ছে আমরা যদি এখানে এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসে হচ্ছে 43.127 বর্গ সেন্টিমিটার। সমান 430 বর্গ সেন্টিমিটার। তাহলে সুতরাং
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 43.30 বর্গ সেন্টিমিটার। এই আমাদের গ নাম্বার কমপ্লিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই আজকের 16.1-এর 7 নং এবং 10 নম্বর সৃজনশীলটা ভালোভাবে বুঝতে পেরেছ এবং কি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। 10 নম্বর সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তো আমি তোমাদের এখানেই শেষ করছি আজকে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থাকো। এই মহামারী করোনার ভিতরে তোমরা বাহিরে যাবে না এবং তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।